আমাকে জাস্ট এতটুকু বলবেন, এই যে যে এখানে দুইটি কাজ কিন্তু, একটি হচ্ছে বৃষ্টি শুরু হওয়া আর আরেকটি হচ্ছে ম্যাচটি খেলেছে। এখন এই দুইটি কাজের মধ্যে কোন কাজটি আগে হয়েছে জাস্ট এতটুকু বলে নেন, আর কোন কাজটি ম্যাচটা পরে হয়েছে। খেলছে যে ওইটা আগে এক্স্যাক্টলি, ম্যাচটা খেলেছিল। ম্যাচটি খেলেছে। তার মানে এইটাকে আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্টে, আর বৃষ্টি হওয়ার কাজটি এইটা আমাদের লিখতে হবে কিসে, পাস্ট সিম্পলে। আর আগেই এর ইংরেজিটা আমরা তো জানি, বিফোর। এখন আমাকে বলেন, আমাদের কি মুখস্থ করতে হবে কোনটার পর কি বসবে, কোনটার পর কি বসাবো, কোনটার আগে বসাবো, কোনটার পরে বসাবো, দরকার আছে? কিছুই দরকার নেই। জাস্ট আপনি মেলানোর চেষ্টা করুন। দেখুন আমরা আরেকটা বাক্য দিই। আরেকটা বাক্য হলো এই, আমরা বাজারে যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল, একটু কাছাকাছি রেখেছি, একটু সুবিধার জন্য রেখেছি। লক্ষ্য করুন। এখন আমি যদি প্রশ্ন করি, অন্য কাকে প্রশ্ন করব, আমি প্রশ্ন করলাম ইমন, আপনাকে প্রশ্নটা করছে প্লিজ। ইমন শুনতে পাচ্ছেন? জি স্যার। আমাকে বলুন তো, এখানে কোন কাজটি আগে হয়েছে, মানে আগে সংঘটিত হয়েছে? বৃষ্টি আগে হয়েছে না আগে বাজারে হয়েছে যাওয়াটা স্যার আগে হয়েছে? বাজারে যাওয়া। বাজারে যাওয়া। এখন বাজারে যাওয়ার পর লক্ষ্য করুন, বাজারে যাওয়ার পর, তার মানে এটা কিন্তু একটা অংশ। এখন লক্ষ্য করুন তো, জি স্যার। এই পর কোন অংশের সাথে আছে, এই অংশের সাথে আছে। আর এই অংশটা জি যেহেতু স্যার। আমরা কি করেছি, এই অংশটা যেহেতু আমরা বলেছি আগে হয়েছে, তার মানে এটা আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হবে। জি স্যার। এখন এই আফটারকে আমরা কনজাংশন হিসেবে এই যে লিখে দিয়েছি, এরপর লিখে দিয়েছি উই হ্যাড গন টু দ্য মার্কেট। খুব বেশি জটিল? লক্ষ্য না করুন, স্যার। আমরা কিন্তু এখানে মুখস্থ মধ্যে যাইনি, আর বলতেও যাইনি যে এটা আগে হলে এটা হবে, V2 হবে, V2 3। আমরা এই ছোটবেলা থেকে দেখেছি এইরকম রুলস রেগুলেশনের মধ্যে ফেলে ঝালাফালা করে দিয়েছে মাথা। আমাদের মূল টার্গেটটা থাকবে যেহেতু দুইটি কাজ, এবং এই দুইটি কাজে যখন দেখবো যে একেবারে কমপ্লিটলি শেষ, একটা আরেকটার আগে সংগঠিত হয়েছে, সেই ক্ষেত্রে যেটা আগে হয়েছে সেটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্টে লিখবো। পাস্ট আর যেটা পারফেক্ট। পরে হয়েছে সেটা আমরা পাস্ট সিম্পলে পাস্ট লিখবো। সিম্পল। আর কনজাংশন হিসেবে আমাদের প্রয়োজন হবে আফটার বা বিফোর। আফটার কিন্তু আর বিফোর। এই কথা সর্বজনীন না, কারণ আমরা অন্য অন্য কনজাংশন গুলো পেতে পারি। যেমন আমরা কনজাংশন হিসেবে এরকম পেতে পারি, জাস্ট, এটাও পেতে পারি, বাই দ্য এন্ড অফ দ্য টাইম, এটাও পেতে পারি। আবার কনজাংশন হিসেবে আমরা এইগুলোকেও পেতে পারি, সিন্স, এটা পেতে পারি, ওয়েন, আফটার, লং আফটার, শর্টলি আফটার, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। কনজাংশন হিসেবে আমরা এগুলো পাইতে পারি, প্রয়োজন হতেই পারে। এই যেমন লক্ষ্য করুন, আমি জাস্ট আপনাদের যদি একটু দেখাই, এই লক্ষ্য করুন, আমি বললাম যে সিনেমা শুরু হওয়ার অনেক আগেই টিকিট কেটে নিয়েছিলাম। এখন লক্ষ্য করুন তো, অনেক আগেই, লং বিফোর, এটা আপনাকে কি জানতে হবে না? না জেনে কি আপনি পারবেন দেওয়ার জন্য? সম্ভব? এখন আপনি জাস্ট মাথায় রাখবেন, এই যে লং আফটার, অনেক পর, বা জাস্ট বিফোর, একটু আগেই, এরকম নির্দেশ করতে আগেই, এই যে যে গুরুত্ব দেওয়ার জন্য আমরা জাস্ট বিফোর ব্যবহার করতে পারি। বা অনেক সময় দেখবেন শর্টলি আফটার, মানে তার পরপরই, এরকম অর্থে। রাইট? এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। এইটা কিন্তু লেখালেখির প্রয়োজন অনেক বেশি দরকার হয়। এছাড়া যেটা আছে, তাহলে নো সুনার হ্যাড, অথবা স্কার্সলি, স্কার্সলি হ্যাড, অথবা আমরা জানি যে হার্ডলি, হার্ডলি ডট ডট হোয়েন, স্কার্সলি ডট ডট হোয়েন, সেগুলো কিন্তু আছে। আমি যদি এখানে একটু প্রয়োগ করে দিই, আমার মনে হয় যে এটা আপনারা মূলত করতেও পারেন। আমি এইখানে দিয়ে দিই, যেতে না যেতেই, ধরতে না ধরতেই, দেখতে না দেখতেই, এইগুলোকে নির্দেশ করতে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করে থাকি। দেন এর পরবর্তী যে অংশটা আছে সেটাকে আমাদের কিসে লিখতে হয়, পাস্ট সিম্পলে লিখতে হয়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের থাকবে পাস্ট পারফেক্টে। এই অংশটা যে এগুলো কিন্তু আপনার এর অন্তর্ভুক্ত, ইনভার্সনের অন্তর্ভুক্ত। ইনভার্সনের ক্লাসের সময় এই ব্যাপারগুলো আমরা আরো অনেক বেশি জানতে পারবো। বাট এরপরও আমাদের এখানে প্রয়োজন হচ্ছে যে আসলে আমরা ঠিক কোথায় কোথায় পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে এই যে যে ঝামেলা তৈরি হয় সেটাকে আমরা শেষ করতে পারি। লক্ষ্য করুন, আরো দুইটা পেপার আছে, সব তো মনে থাকে না সবসময়, দেয়ার খেয়াল নাই, সরি, এক্সট্রিমলি সরি হিয়ার। এই যে লক্ষ্য করুন, আমরা অনেক সময় দেখি যে স্কার্সলি, এরকম স্কার্সলি, এরপরে এরকম ভাবে পাই স্কার্সলি হ্যাড, তাই তো, ডট ডট ওয়েন,
এটা আমরা পাবো, বুঝতে পারছেন? এছাড়াও আমরা পাই এরকম যে হার্ডলি, আপাতত দরকার নেই, আমরা সেগুলো একটু পরে আমরা দেখে নিব, পরবর্তীতে আমরা দেখে নিব। পেয়ারলি আছে, স্কার্সলি আছে, হার্ডলি আছে। যেহেতু আমরা পরবর্তীতে এই ব্যাপারে বিস্তারিত পাবো ইনভার্সনের ক্লাসে, এই জন্য আমি এখানে বোঝাচ্ছি না, কারণ এটার জন্য আলাদা ক্লাস আছে। সো এখনই চিন্তার কারণ নাই, আপাতত আমরা এখানে বুঝতে পারলাম যে ঠিক কখন আমরা পাস্ট সিম্পল করতে পারি, কখন আমরা পাস্ট পারফেক্ট করতে পারি। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমরা যদি একটু মাঝারি টাইপের বাক্যগুলো দেখার চেষ্টা করি, সাধারণ বাক্যগুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। রাতের খাবার খাওয়ার পর আমরা গল্প শুনছিলাম বা গল্প করছিলাম, তাই তো? এটা আমি কাকে বলছি? এটা আমি বলছি আব্দুর রহিম, আপনি বলবেন। রাতের খাওয়ার খাওয়ার পর। এখন প্রথমত আপনি কি খেয়াল করবেন বলুন তো আমাকে, যে এখানে কোন কাজটি আগে, দুটি কাজ কিন্তু, কোনটা আগে হয়েছে? কোনটা আগে হয়েছে? জি, আফটার, আফটার খাওয়ার, খাওয়ার পর যেটা, খাওয়ার পর। তাহলে যে সিম্পলি আপনি খাওয়াটা শুরু আগে করে দেন হয়েছে। যে আফটার আই হ্যাড, বা উই হ্যাড, আমরা যেহেতু তার মানে উই হ্যাড। উই হ্যাড কি, আমরা বলতে পারি যে টেকেন ডিনার, মানে ডিনার নেওয়ার পর। অথবা আপনি কিন্তু এখানে চাইলে হ্যাড হ্যাড ব্যবহার করতে পারবেন, আমি আপাতত এটা দিয়ে আপনি শুধু শুধু ঝামেলা পাকাতে চাচ্ছি না, জাস্ট টেকেন ব্যবহার করেন, নো প্রবলেম, একই কথা। এখন লক্ষ্য করুন যে এটা নেওয়ার খাওয়ার পরে, রাইট? এরপর আমরা কি লিখতে পারি যে আমরা গল্প করছিলাম, আবার আমরা আনলাম, নো প্রবলেম। দ্যাট মিনস এইভাবে যে আমরা কি করছিলাম, গল্প শুনছিলাম, আহ শুনেছিলাম, তার মানে কাজটা শেষ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে লিসেন বা হার্ড, এটা বলতে পারি যে লিসেন টু, এরপরে কি, স্টোরিজ, আমরা গল্প শুনছিলাম, স্টোরি। স্টোরিজ, গল্প শুনছি। এখন এটাকে কি এইভাবে লিখতে হবে, অন্য কোনো ভাবে লেখা যাবে না? কেন লেখা যাবে না? আমরা একেবারে সিম্পলি এভাবে লিখে দিতে পারি যে আফটার ডিনার, লক্ষ্য করেছেন যে উই লিসেন, কোনো সমস্যা নেই, একই কথা, স্টোরি। তখন আর কোন টেন্স কখন এটা ওটা ভাবতে হবে না, জাস্ট লিখে দিলেই হবে, একই কথা। মানে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, আবার চাইলে এইভাবে লিখতে পারেন। এখন এই বাক্যটাকে কিন্তু আপনি আবার চাইলে অন্যভাবেও লিখতে পারেন। এইটা কিন্তু, এখানে আফটার হচ্ছে প্রিপজিশন আর এইখানে আফটার হচ্ছে কনজাংশন। আমি আবারও বলছি, যদি প্রশ্ন থাকে অবশ্যই রেজ করবেন। এখানে আফটার প্রিপজিশন আর এখানে আফটার কি, কনজাংশন, কারণ আমরা এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করছি। চাইলে আপনি কিন্তু এইভাবে পরেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পরে বলতে আমি বলছি যে এই অংশটা আপনি পরে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অংশটা পরে লিখে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যেখানে লেখেন না কেন, টেন্স অনুযায়ী এই অংশটা কিন্তু শেষেই আসছে, মানে এই আফটারের পরেই বসতেছে। এই যে লোক, হয়ে গেল, একই কথা। এখন আমাকে বলেন, এই জাতীয় এই সংক্রান্ত সমস্যাগুলো কি আপনি পারবেন না সমাধান করতে?